একজন ডক্টর ছিলেন, রিটায়ার করেছেন ট্রপিক্যাল স্কুল অফ মেডিসিন থেকে, ডাক্তার নিতাই প্রামাণিক। তার বাবা মা দুজনই প্রায় শতায়ু ছিলেন। বাবা 100 বছরে পা দিয়ে মারা গেছেন, মা একটু কম বয়সে মারা গেছেন। শেষ বয়সে ওরা দুজন শয্যাশায়ী ছিলেন। আবার বাড়িতে একজন কাকিমা ছিলেন, বিধবা, শয্যাশায়ী। এই 3 জনের সেবা করেছেন এই ডাক্তার প্রামাণিক। স্বহস্তে মল মূত্র পর্যন্ত ঘেঁটেছেন, পরিষ্কার করেছেন, স্নান করিয়ে দিয়েছেন, কাপড় পরিয়ে দিয়েছেন। নিতাই তখনও ডাক্তার, তখনও ট্রপিক্যালে ছুটে ছুটে আসে। আরএমও ছিল, পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়, গাইড হয়। এখন যোগীরাজের নাম খুব শোনা যায় কাগজে, টেলিভিশনে, চিফ মিনিস্টারের সব টিমে। যোগীরাজ রায় বোধহয় ওর নাম। তো যোগীরাজ রায় অমিতাভ রায় ছেলে। তো যোগীরাজকে গাইড করেছিল এমডি পড়ার সময় এই নিতাই প্রামাণিক। নিতাইয়ের বাড়িতে মেলা বসে যায়। তখনও রাত্রিবেলায় সে আসতো 8টার মধ্যে, 8টা থেকে রাত্রি 1টা রুগী দেখত, আবার 5টার থেকে রুগী দেখত। 8টার সময় বেরিয়ে বর্ধমান স্টেশনে একটা ভাঙা সাইকেল নিয়ে আসতো। এখনো নিজে গাড়ি কেনেনি, কিন্তু চোখে মুখে খুব আনন্দ। ধন্বন্তরীর মতো ডাক্তার নিতাই প্রামাণিক। যারা একবার দেখিয়েছে তাদের 2বার বা 3বার দেখাতে হয় না। হাত দিলেই একেবারে খুব সুন্দর ট্রিটমেন্ট করেন। আসলে আমি বলি, নিতাই তোমার পিতামাতার আশীর্বাদ আছে, সেই আশীর্বাদেই তুমি কিন্তু এত সুন্দর চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী হয়েছে। একবার এক পুরুলিয়ার ছাত্রকেই পাঠালাম, তার বাবা ব্যাংকের ম্যানেজার। বললাম যে তোমার ছেলের তো জ্বর সারছে না, বেলুন নিয়ে যাবে, তো একবার যাও না, নিতাইকে দেখাও। বলি নিতাইকে দেখাবো? নিতাই তো গরিব লোকের ডাক্তার। সমাজে কি ডাক্তারদের দুটো ভাগ আছে? একজন গরিব লোকের ডাক্তার গরিব লোকের চিকিৎসায় পারদর্শী হবে, ধনীর চিকিৎসা করতে পারবে না। তুমি যাও ভাই, গিয়ে ছেলেকে দেখাও, তোমার ভেলুরের টিকিট ক্যান্সেল করতে হবে। সত্যি একদিন গেল, একটা ডোজ ওষুধ খেলো, আর তার যে হাই ফিভার ছিল নেমে এলো, আর জ্বর এলো না। বারবার জ্বর আসছিল এবং ভয় পেয়ে গেছিলেন সব ডাক্তাররা। বর্ধমানে ফেল করেছে, বলছে নিয়ে যাও ভেলোর বা কোথাও চেন্নাই। নিতাইয়ের এরকমের হাতের যশ আছে। কারণই বললাম, পিতা মাতা কাকিমা 3 জনকেই সেবা করত, প্রণাম করত, এবং সেই অভ্যেসটা এখনো রেখে দিয়েছে। মানুষকেও নরনারায়ণ শিবজ্ঞানে জীব সেবা এই বুদ্ধিতে কাজ করে। এখনো মন্ত্র নেয়নি, কিন্তু মন্ত্র না নিলেও মন্ত্রের বেশি কাজ করে। কর্মের মধ্যে দিয়েই তার ধর্ম বলি আমরা প্রতিফলিত হয়।